নমস্কার বন্ধুরা, আপনাদেরও কি স্কিন ঢিলা হয়ে যাচ্ছে, মুখে নানা রকমের দাগ হচ্ছে, ব্রণ হচ্ছে, এমনকি বয়সের ছাপ পড়ে যাচ্ছে? তো আপনারা পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করে অনেক ট্রিটমেন্ট করিয়েও তার কোনো সুরাহা করতে পারছেন না। তো আজকে আমি আপনাদের কাছে একটা সহজ ঘরোয়া উপায় নিয়ে এসেছি, যেটা আপনাদেরকে খুব সহজেই এই সমস্ত প্রবলেমের হাত থেকে নিস্তার দিতে পারে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস গ্লো ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি রিমি চলে এসেছি আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা খুব সহজে ঘরোয়া উপায়ে আপনাদের একটা ফেস টোনার রেডি করতে পারবেন, যেটা খুব ইজিলি আপনারা ইউজ করতে পারবেন আর খুবই কম ইনগ্রিডিয়েন্টসে এটাকে আপনারা রেডি করতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে সোজা চলে যেতে হবে রান্নাঘরে, এবং সেখান থেকে আপনারা মাত্র দুটি ইনগ্রিডিয়েন্টস, এটা শুধু আপনারা আপনাদের স্কিনেই না, আপনাদের চুলেও অ্যাজ এ টোনার আপনারা সেটা ইউজ করতে পারবেন। আর তার জন্য লাগবে দুটো ইনগ্রিডিয়েন্টস, এক হচ্ছে লবঙ্গ, দ্বিতীয়ত হচ্ছে চাল। এখানে আমি একটা স্প্রের বোতল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এক স্প্রের বোতল জল নিয়ে নিয়েছি। অবশ্যই এটা ড্রিঙ্কিং ওয়াটার হতে হবে। তার মধ্যে আমি নিয়ে নেব 10 থেকে 12টা লবঙ্গ। এই লবঙ্গগুলো আমি আস্তে আস্তে এই জলের মধ্যে দিয়ে দেবো। একটু তার আগে লবঙ্গগুলোকে মুছে নেব, যাতে লবঙ্গর মধ্যে কোনো রকম কোনো ধুলো না থাকে। তো তারপরে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার লবঙ্গগুলোকে, এবং এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ধোয়া চাল। এই চালটা অতি অবশ্যই দরকার এই টোনারটা তৈরি করার জন্য। এবার এই চালটা ধীরে ধীরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে একসাথে নিয়ে আমি মিশিয়ে নেব। ক্যাপটা লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এবং ছেড়ে দেব ঘন্টা 6 থেকে 7 ঘন্টার জন্য। তারপরেই আমাদের এই টোনারটা রেডি হয়ে যাবে। এরপরে আপনারা এটা আপনাদের মুখে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা ভালো করে দেখে নেবেন এবং এইভাবে এটাকে রেডি করবেন। তো আমরা সবাই জানি যে লবঙ্গ যেমন আমাদের স্কিনের জন্য উপকারী, তেমনি আমাদের চুলের জন্য উপকারী। লবঙ্গ আমাদের স্কিনকে টান রাখতে সাহায্য করে, ব্রণ দূর করে এবং কালচে দাগ দূর করে, এমনকি মেচেতাও যদি অনেক পড়ে থাকে আপনাদের, সেটাও কিন্তু লবঙ্গ বিভিন্ন রকমভাবে ইউজ করলে আপনারা সেই মেচেতার হাত থেকেও নিজেদেরকে নিজেদেরকে বাঁচাতে পারবেন। আর চুলের জন্য চুলের গোড়া শক্ত করে, চুলকে সিল্কি করে এবং চুলের যে একটা ফ্রিজিনেস সেটা দূর করতে সাহায্য করে। তো আর চালের উপকারিতা আমরা সবাই জানি, চালও আমাদের স্কিনের জন্য প্রচণ্ড উপকারী এবং আমাদের চুলের জন্য প্রচণ্ড উপকারী। তো আমি আজকে স্পেশালি আপনাদেরকে স্কিনের জন্যই বলছি। কিচ্ছু করতে হবে না, আপনারা শুধু রান্নাঘরে যাবেন এবং একটা টোনারের যে বোতল, মানে স্প্রের যে একটা বোতল, সেই একটা বোতল আপনারা, এই যে এরকম একটা বোতল আপনারা নেবেন। আর এর মধ্যে এক মাপে, মানে খাওয়ার জল, সেই খাওয়ার জল আপনারা এর মধ্যে নেবেন। আর 8 থেকে 10টা লবঙ্গ এর মধ্যে দেবেন। আর কিছুটা চাল, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা তৈরি করবেন। তো এইভাবে দিয়ে আপনারা ফোটাতে হবে না, কিচ্ছু করতে হবে না। যদি ফোটান তো খুব ভালো কথা, আর যদি না ফোটান তাহলে এইভাবে একটা স্প্রের বোতলের মধ্যে লবঙ্গ, 10 থেকে 12টা লবঙ্গ এবং 1 চামচ মতো চাল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবেন প্রায় 8 থেকে 10 ঘন্টার জন্য। এটা আমি এখনো পর্যন্ত এখানে আমার রাখাই আছে, আমি বের করিনি এখান থেকে, এই যে রাখা রয়েছে। এটাকে আপনারা রেখে দেবেন। অতি অবশ্যই কিন্তু 8 থেকে 10 ঘন্টা পরে এটাকে ফ্রিজে স্টোর করে রাখবেন, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর রাত্রিবেলা শোয়ার সময় বা দুপুরে স্নান করার পরে যখন মুখটা আপনাদের ফ্রেশ থাকবে, তখন ভালো করে পুরো মুখে এটাকে স্প্রে করে নেবেন। স্প্রে করে নিয়ে হালকা হাতে ড্যাব 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 করে সেটাকে, ম্যাসাজ করবেন না, হালকা হাতে ড্যাব ড্যাব করে সেটাকে রেখে দেবেন এবং সারা রাতের জন্য ছেড়ে দেবেন। সকালবেলা উঠে প্লেন জলে মুখ ধুয়ে নেবেন। আপনারা জাস্ট 7 দিন এটা ইউজ করুন, তাহলেই বুঝতে পারবেন যে এটা আপনাদের মুখে কতটা এফেক্ট করছে। আপনাদের মুখে যে কালচে দাগ থাকে সেগুলো চলে যাবে, স্কিনকে ব্রাইট করবে,
ত্বক টান টান করবে, অনেক হেল্প করবে আপনাদের স্কিনের জন্য। এটা আপনারা চুলেও স্প্রে করতে পারেন, চুলের জন্য খুবই উপকারী। আমি এটা স্পেশালি মুখের জন্য বানিয়ে রেখেছি, আপনারা চাইলে এটা চুলেও স্প্রে করতে পারবেন, ওই জন্য বললাম এটা 2 in 1। তো বন্ধুরা, যদি আপনারা পার্লারে গিয়ে টাকা খরচা না করতে চান, এই রেসিপি বা এই প্রসেসগুলো আপনারা প্লিজ ফলো করুন এবং কমেন্টে আমাকে জানান যে আপনাদের কতটা উপকার হয়েছে। আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। আর সবথেকে বড় কথা, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো এখানেই, নমস্কার।